বেশিরভাগ রিটেল ইনভেস্টারই দেখবেন স্টক মার্কেটে এই ভুলটা খুব রেগুলার করে থাকে, বিশেষ করে যেমন রেজাল্ট সিজন থাকে, আর্নিং সিজন, যেমন এখন কি চলছে Q1 FY27। রেজাল্ট সিজনে কি হয়, প্রচুর রিটেল ইনভেস্টার, আমার অনেক কমিউনিটি মেম্বার রয়েছে, তারা প্রত্যেকে এই ভুলটা করে থাকে যে রেজাল্ট দেখে শুধুমাত্র নাম্বার দেখে এরা স্টক সিলেকশন করে নেয়। হয়তো খুব দুর্দান্ত নাম্বার দেখলো, কোনো একটা কোম্পানির সেল গ্রোথ 60%, 50%, প্রফিট গ্রোথ 100% দেখেই এরা স্টকটাকে সিলেকশন করে নেয়। একটা ফোমো হয়, হয়তো আমি স্টকটাকে ধরতে পারবো না। এই জন্য অনেকে কী করে, শুধুমাত্র কোয়ার্টার নাম্বার দেখে স্টকটাকে সিলেকশন করে নেয়, ভালো মতো বিজনেস মডেলও জানে না কোম্পানি। এটা হচ্ছে স্টক মার্কেট ইনভেস্টিংয়ে মানে ইনভেস্টারদের সব থেকে বড় ভুল। তার কারণ কি হয়, নাম্বার হয়তো আজকে 50%, 60% গ্রোথ নম্বর আসলো, তার পরের দিন দেখা গেলো স্টক 5%, 6% আপ হয়ে গেল। তারপরে ঠিক 2 থেকে 3 দিন পরে যখন কোম্পানির কনকল আসে, কনকলে যদি ম্যানেজমেন্ট গাইডেন্স কমিয়ে দেয়, হয়তো ম্যানেজমেন্ট বললো যে আগে আমরা 30 থেকে 40% গ্রোথ করতাম, আর নেক্সট কোয়ার্টার থেকে আমরা 20% করে গ্রোথ করবো। ভারতে ম্যানেজমেন্ট বলে দিল যে প্রচুর কম্পিটিশন চলে আসাতে হয়তো নেক্সট কোয়ার্টার থেকে আমাদের প্যাট মার্জিন কমে যাবে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যেতে পারে। তারপর হয়তো এরকম হতে পারে যে আমাদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির ইউনিট নেক্সট কোয়ার্টার আসার কথা ছিল, সেটা আসতে আরও সময় লেগে যাবে। যদি এই ধরনের কনকলে কোনো নেগেটিভ কথাবার্তা চলে আসে, তাহলে দেখবেন সেই স্টকটা হয়তো আর্নিং নাম্বার রেজাল্ট দুর্দান্ত, 50%, 60%, 70% সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, তারপরে দেখা গেলো স্টকটি যেদিন থেকে কনকল হলো তারপর থেকে স্টকটি ডাউন হওয়া শুরু হয়ে গেল। মানে স্টকটিতে কিন্তু আর কোনো মোমেন্টাম পাওয়া যায় না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে নাম্বারের থেকেও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কনকল। নাম্বার তো যা হওয়ার হয়ে গেছে, এই নাম্বার, এই Q1 যে নাম্বারটা এসেছিলো তো Q4 ম্যানেজমেন্ট দিয়েছিল গাইডেন্স, সেই Q4 গাইডেন্সও আসি Q1 নাম্বার এসছে, এই নাম্বারটা তখন পাস্ট হয়ে গেছে। এখন কনকলে ম্যানেজমেন্ট যে গাইডেন্স দিবে, স্টক কিন্তু সেভাবে রিয়াক্ট করবে। সুতরাং নাম্বার দেখে কিন্তু কোনো স্টক সিলেকশন করবেন না। এটা প্রচুর স্টক আছে যাদের দুর্দান্ত নাম্বার, কিন্তু স্টক কিন্তু সেসব স্টককে কোনো রিওয়ার্ড করে না। EFCর মতো স্টক রয়েছে, জ্যাগেল প্রিপেড, প্রচুর স্টক রয়েছে। তার মানে নাম্বার দেখে হট করে কোনো স্টক সিলেকশন করবেন না। কনকল পড়ুন, কনকলে বিজনেসটা অ্যানালাইসিস করুন, ম্যানেজমেন্টের গাইডেন্স শুনুন, পুরো বিজনেস সম্বন্ধে জানুন, তারপরে স্টক সিলেকশন করুন। স্টক মার্কেটে যদি আপনি শুধুমাত্র কোয়ার্টারলি নাম্বার বা আর্নিং রেজাল্ট দেখে যদি স্টক সিলেকশন করলেন, তাহলে কিন্তু দেখবেন আপনার ইনভেস্টিং জার্নিটা কিন্তু খুব প্রবলেমেটিক হয়ে যাবে। শুধু নাম্বার দেখে, রেজাল্ট দেখে স্টক সিলেকশন করবেন না, কনকলের জন্য ওয়েট করুন। থ্যাংক ইউ।